আবার এসে গেছি নতুন বছর, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার। আমরা সবাই মার্চের লাস্টে আমরা সবাই ফাইন্যান্সিয়াল ইয়ার ক্রিয়েট করি। তার আগে দুটো কথা, সেটা হচ্ছে একটা, যখন আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার ক্রিয়েট করব, যখনই করি, স্টক নেওয়ার পরে হোক আগে হোক, যে যখন যা করতে পারেন, 15 দিন পরে করুন, 4 দিন আগে করুন, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু যেটা হচ্ছে ব্যাকআপ নেবেন, যে মেশিনে ব্যাকআপ নেবেন, যে মেশিনে ফাইন্যান্সিয়াল ইয়ার ক্রিয়েট করবেন, সেটা ছাড়া অন্য কোনো মেশিন যেন সফটওয়্যার অন না থাকে, এটা ভালো করে মনে রাখবেন। দ্বিতীয় কথা, আমরা ব্যাকআপ নেব আগে, তারপরে নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার ক্রিয়েট করব। এক্সিটে যাব, এন্টার, এখানে একটা ব্যাকআপ আমরা সবাই নিই, পেন ড্রাইভে হোক হার্ড ডিস্কে হোক, ব্যাকআপ নেই, ব্যাকআপ নিয়ে নেব। আর বেসিক্যালি এখন আপনাদের সবার কাছে অনুরোধ, পেন ড্রাইভ ব্যবহার করবেন। পেন ড্রাইভ যদি না থাকে, হার্ড ডিস্কের কোনো গ্যারান্টি নেই, কারণ সবাই এসএসডি স্পিড বাড়ানোর জন্য এসএসডি লাগাচ্ছি আমরা। কিন্তু এসএসডি একটাই প্রবলেম, যদি বন্ধ হয়ে যায়, ও যদি রিড না করে, আর কোনো দিন এসএসডি খুলবে না। ইয়েস করবেন, ইয়েস করার করে এখানে একটা ব্যাকআপ আছে, এটা আমরা নেই। এটা ব্যাকআপ নিয়ে নিলে, এই যে ব্যাকআপ নিয়ে নিলে বন্ধ হয়ে যাবে। এরপরে আমরা আবার সফটওয়্যারটাকে ওপেন করে আর একটা কাজ করব, যখন আমরা নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার ক্রিয়েট করব, তখন যেন ওই যে অটো রান চলে ব্যাকআপটা, ওটা যেন না চলে। এটাকে মিনিমাইজ করে দেবো, সফটওয়্যারটাকে। সফটওয়্যারটাকে মিনিমাইজ করে এখানে দেখবেন অটো ব্যাকআপটা চলছে, এসকেপ ইয়েস করে দেবো। এটা করে এরপরে নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার যাব, এক্সিটে ক্লিক করব, এন্টার, নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার এন্টার। এখানে দেখুন একটা ডেট, আপনি দেখবেন যে এটা ঠিক ডেট আছে কিনা। যদি কোনো ভুল থাকে তাহলে 31/3/2025 করে নেবেন। এখানে ম্যানুয়ালি টাইপ করা যায়, একসেপ্ট, ইয়েস। এরপরে কি হয়, লেজার ব্যালেন্স যারা আউটস্ট্যান্ডিং মেনটেন করেন কম্পিউটারে, তাদেরকেও বলছি, যারা করেন না তাদেরকেও বলছি, দুজনেই আপনি এখানে দুটোই নো করে দেবেন। নো করে এন্টার এন্টার মেরে লাস্টে অর্ডারটাকে নো করবেন, এখানে ইয়েস করে দেবেন। এবারে কিছুক্ষণের পরে আপনার নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার ক্রিয়েট হয়ে যাবে, আপনি সেল বিল চালু করতে পারেন। এরপরে একটা প্রবলেম হতে পারে, যে বিল হিস্ট্রি, ধরো আমি গত মাসে বা গত বছর কাকে কি আইটেম বিক্রি করেছি, সেটা যদি না আসে, আপনারা ফোন করবেন আমাদেরকে, আমরা করে বলে দেবো, সেটা আপনি করে নেবেন। আমি এখানে দেখিয়ে দেবো তাও একবার। দ্বিতীয় কথা, অ্যাকচুয়ালি সবাই জানেন, আমরা ওই যে দেখাচ্ছে না, ক্রিয়েট হিস্টোরি রিপোর্ট, ম্যানেজমেন্ট রিপোর্ট, ইউটিলিটি, ক্রিয়েট হিস্টোরি, এটা আপনারা চালাবেন যদি না আসে। কিভাবে করবেন, এই দেখুন 2024 খুলে গেছে। এখন আমি যদি বিল করি, 1/4/2024 থেকে বিল হবে। এবারে বিল নম্বর অটোমেটিকলি 1 থেকে শুরু হয়ে যাবে। এই দেখুন 1 নম্বর বিল। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা আপনারা সবাই জানেন যে আমাদের সম্ভব নয় এত কাস্টমারকে গিয়ে আমরা করে দেওয়ার। আপনারা এখন সফটওয়্যার এত ইজি আমরা করে দিয়েছি, ফোনে ফোনে হয়ে যায়, বা আমরা ভিডিও পাঠালে আপনারা করে নেন সবাই নিজেরাই, তাতে কোনো অসুবিধা নেই। ইমার্জেন্সি কোনো থাকলে, কোনো এরার থাকছে, কি আসছে, বা আপনি ভুলে অনেকগুলো ইয়ার ক্রিয়েট করে দিয়েছেন, তখন আমাদেরকে ফোন করবেন। আমাদের সারাদিন খোলা থাকে ফোন, এবং থাকবেও রাত 10টা অবধি, কোনো অসুবিধা নেই। আপনারা আশা করি এটা বুঝতে পারলেন। আর যদি না বুঝতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, আমাকে কল করবেন, আমি করে দেবো। এখানে বলেছিলাম রিপোর্ট, ম্যানেজমেন্ট রিপোর্ট, ইউটিলিটি, এখানে আছে ক্রিয়েট হিস্টোরি। প্রথমে আপনারা বিল হিস্টোরি চালাবেন, ক্রিয়েট বিল হিস্টোরিতে যাবেন, এন্টার এন্টার, এসইউআর শিওর, এন্টার করে দেবেন, হয়ে গেল। আবার সেই রিপোর্ট, ম্যানেজমেন্ট রিপোর্ট, ইউটিলিটি, ক্রিয়েট হিস্টোরি, এবারে বিল হিস্টোরি, ব্যাচ হিস্টোরি চালাবেন। তাহলে কী হবে, যাদের ওই ব্যাচ ডিটেলগুলো আসছে না, আইটেম কবে কাকে দিয়েছি, তাহলে অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, আশা করি ভালো আছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, কাউন্টার আমাদের বন্ধ হয়ে গেছে, কোম্পানি থেকে বন্ধ করেছে। কেন বন্ধ করেছে আপনারা সবাই জানেন, আমি এর আগে ভিডিও পাঠিয়েছি, হোয়াটসঅ্যাপ করেছি। কারণ এই যে পারচেজ ইম্পোর্ট, আগামী দিনে যা আপগ্রেশন আসছে, সেটা ওই রেনুয়াল ফ্রি সফটওয়্যারে দেওয়া সম্ভব না। তো আপনারা রেনুয়াল করুন, সব কিছু আপগ্রেশন নেন, আমাদের হোয়াটসঅ্যাপ নেন, হোয়াটসঅ্যাপে বিল চলে যাবে, হোয়াটসঅ্যাপ পিডিএফ বিল চলে যাবে, পিডিএফ থেকে আপনি পারচেজ ইম্পোর্ট করতে পারবেন। একটাই সমস্যা দূর হয়ে গেছে, যে অনেকেই না পারচেজ এন্ট্রি করার সমস্যা থাকতো,
আগে এখন ফ্রি যেটা আছে আমাদের এক্সেল থেকে কেউ যদি পাঠায় আমরা ইম্পোর্ট করে দিই বা মার্ক টু মার্ক ডাইরেক্ট হয়, কিন্তু অনেক কিছু